আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। এই স্লোগানে শুরু করতেছি আজকে। এখানে হচ্ছে যে লেখা আছে এইচএসসি 2024, স্পেশালি কিন্তু এটা এইচএসসি 2024-এর জন্য কিন্তু ফার্স্ট ইয়ার একাদশ শ্রেণী যারা আছো তারাও কিন্তু এই অঙ্কগুলো যদি আমার এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করো, হিসেব বিজ্ঞান পরিস্থিতি অধ্যায় 1, এটা আশা করি সবার ক্লিয়ার থাকবে। আর হচ্ছে যায় সেকেন্ড ইয়ারের যারা আছো তারা অলরেডি এই অঙ্কগুলো ফার্স্ট ইয়ারে থাকতে করছো এবং 9-10-এ থাকতে যারা কমার্সে ছিল তারা করছো, যারা সায়েন্সে ছিল তারা হয়তো করে না, বা অনেক সময় জেনারেল থেকেও অনেকে আসে, তারা হয়তো করে না। কিন্তু এগুলো খুবই সহজ, এই চ্যাপ্টারটা করলে অনায়াসে 20 মার্ক পাওয়া যায়। 10-10 করে দুইটা অঙ্ক থাকে এই চ্যাপ্টারটা থেকে। তো 2022 সালে আমি দেখতেছি যে একবারে সব প্রত্যেকটা বোর্ডে আসতে দুইটা অঙ্ক করে এই চ্যাপ্টার থেকে। এটা 3 নম্বরে আসতে প্রশ্নটা, এটা হচ্ছে যায় 3 নং প্রশ্নটা যশোর বোর্ডের প্রথম পত্র তোমরা দেখতেছ। তো এই অঙ্কগুলো আসলে সলভ করলে এগুলো বেশি সময় লাগে না, এগুলো ইজি অঙ্ক, কিন্তু এগুলো একটু বেশি করে করবা তোমরা। এখানে জনাব কামাল 2021 সালের 1 জানুয়ারি তারিখে নগদ নিচে হচ্ছে 50,000 টাকা এবং 20,000 টাকা পূর্ণদ্রব্য, 30,000 টাকা ঋণ স্বরূপ নিয়ে ব্যবসা শুরু করলেন। এইভাবে টোটাল প্রশ্নটা এখানে দেওয়া আছে। সবগুলো পড়লে তো আসলে সময় অনেক ওয়েস্ট হয়, এই জন্য হচ্ছে আমি শর্টকাট করে এগুলো বলে দিচ্ছি। জনাব কামাল কটা প্রশ্নটা বলতেছি। জনাব কামালের প্রারম্ভিক মূলধন গণনা সহ নির্ণয় করো। যেহেতু বলছে গণনা সহ নির্ণয় করার জন্য তোমরা লিখতে পারো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এরপর হচ্ছে তাই লিখবে প্রারম্ভিক মূলধন নগদে, যেহেতু উনি নগদে দুইটা টাকা নিয়ে আসতে, একটা হচ্ছে তার নগদ টাকা 50,000 টাকা এখানে, আর ঋণ যেটা নিছে ওইটা কিন্তু তার নগদেই নিছে, ঋণটা কিন্তু নগদে নিছে, এই জন্য হচ্ছে এটা এটার সাথে যোগ হবে। তাহলে 50, 30, 80,000 টাকা। পূর্ণদ্রব্য যেহেতু আমরা দেখলাম পূর্ণদ্রব্য নিচ্ছে হচ্ছে 20,000 টাকা, ওই 20,000 টাকা বসে দিবে পূর্ণদ্রব্য। তার মানে হচ্ছে তার হচ্ছে তার প্রারম্ভিক মূলধনের মোট টাকা, প্রারম্ভিক মূলধনের মোট টাকা হচ্ছে তার 1 লক্ষ টাকা। এই টাকার মধ্যে হচ্ছে যায় 30,000 টাকা ঋণ স্বরূপ নিয়ে এসছে, ওটা বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ এটা ঋণ দিয়ে দিতে হবে, যেহেতু ঋণ নিচ্ছে ওটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো এই ঋণটা হচ্ছে 30,000 টাকা বাদ দিবে, টোটাল এটার রেজাল্ট হচ্ছে যায় 70,000 টাকা। আমরা খ নাম্বারটা করবো এখন। খ নাম্বারটা করার পরে আমি তোমাদেরকে কোন কোন জায়গায় সমস্যা ওগুলো বুঝিয়ে দিব। খ নাম্বারটা আমরা এখন সলভ করব। খ নাম্বারটা আমি মোটামুটি উঠে ফেলছি, যে যে জাবেদাগুলো বলছে প্রয়োজনীয়। প্রশ্নের মধ্যে উল্লেখ আছে 12 তারিখ, 15 তারিখ, 20 তারিখ ও 30 তারিখের লেনদেনগুলো জাবেদা দাখিলে দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। যখন বলবে ব্যাখ্যার প্রয়োজন নেই তখন হচ্ছে তোমরা ব্যাখ্যা দিবে না। আর যদি ব্যাখ্যার প্রয়োজন না, ব্যাখ্যা দেওয়ার কথাও বলে নাই, কিচ্ছু বলে নাই, তখন কিন্তু অবশ্যই ব্যাখ্যা দিতে হইব। যদি ব্যাখ্যা দিতে না বলে ওইটা হচ্ছে এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। যেহেতু তারা আমাদেরকে বলছে যে 12 তারিখের কথা, আমরা 12 তারিখের প্রশ্নটা দেখবো। ব্যাট সহ নগদে মাল ক্রয় 37,500, যেহেতু ব্যাট সহ বলছে তাহলে এখানে হচ্ছে যায় ব্যাট সহ 37,000। তাহলে আমরা করার ক্ষেত্রে হচ্ছে যায় যেহেতু ক্রয়ের কথা বলছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতে হিসাব ক্রেডিট। এই টাকাগুলো এখন দেবো না আমরা, যেহেতু নগদান হিসাব ক্রেডিটটা হচ্ছে যায় 37,500 প্রশ্নের মধ্যে উল্লেখ আছে, ওইটাই আমরা দিব আগে 37,500। এই যে 37,500, 37,500 টাকা উঠানোর পরে হচ্ছে যায় আমরা ব্যাটটা করে ফেলবো। ব্যাট হচ্ছে যায় 37,500, কীভাবে বের করবো আমি ওইটা একটু দেখা দিয়ে। ব্যাট হচ্ছে যায় সবসময় খেয়াল রাখবে তোমরা, ব্যাট হচ্ছে যায় 15% হয়। ব্যাট বললে 15%, 15 দিয়ে গুণ, ওইটা যায় নিচে যোগ হইব 115 দিয়ে ভাগ, এটা করলেই আসবে হচ্ছে যে আমাদের 4,500 টাকা। ব্যাটটা তাইলে আমাদের বের হয়ে গেছে, ব্যাট চলতে হিসাব বের হচ্ছে যে 4,500। এটা কীভাবে বের হয়েছে একটু ভালো করে খেয়াল করবে, না হলে করতে পারবে না। ক্যালকুলেটারে যায় তোমরা, যেহেতু তারা বলছে ব্যাট সহ 37,500, 37,500 উঠাই গুণ দিবে 15 ভাগের 115, যত পার্সেন্ট ব্যাট থাকবে ওইটা ভাগ দিয়ে ওইটা 115 দিয়ে করলে আসবে হচ্ছে আমাদের 4,500 টাকা। এই 4,500 টাকা, তাহলে হচ্ছে এটা হচ্ছে ব্যাট চলতি হিসাবে হচ্ছে 4,500 টাকা। 37,500 থেকে যখন 4,500 দেবে আর হচ্ছে ক্রয় করা হয়েছে, তাহলে হচ্ছে 30,000 টাকা। এই হলো 12 নম্বর জাবেদাটা। এরপর হচ্ছে তারা আমাদেরকে বলছে 15 নম্বরটা করার জন্য। 15 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। বহি ফেরত। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। খেয়াল রাখবে সবসময়, বহি ফেরত মানে হচ্ছে ক্রয়কৃত যে মালটা ফেরত দেওয়া হয় ওইটাকে বহি ফেরত বলা হয়। তো বহি ফেরতের সাথে হচ্ছে প্রদেয় থাকে, প্রদেয় হিসাব, অথবা তোমরা লিখতে পারবা ফাওনাদার হিসাব। ওইটা লিখলেও কোনো ভুল নেই, প্রদেয় অথবা ফাওনাদার। তাহলে প্রদেয় হিসাব হচ্ছে ডেবিট, আর হচ্ছে ক্রয় ফেরত বা বহি ফেরত হচ্ছে ক্রেডিট। প্রদেয় হিসাব হচ্ছে তাহলে ডেবিট 7,000 টাকা, আর বহি ফেরত অথবা
ক্রয় ফেরত সেম শব্দ, এটা হচ্ছে যায় 7,000 টাকা বসবে। এই জাবেদাটাও ক্লিয়ার। এরপরে বলছে হচ্ছে যায় 20 তারিখের কথা বলছে তারা। 20 তারিখে দেখবো আমরা কমিশন পাওয়া গেল। যখন তুমি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবা, টাকা জমা করবা ওইখানে, বা কমিশন ওইখান থেকে যেটা আসবে ওইটা হচ্ছে তোমার প্রাপ্তি আর কি, কমিশন প্রাপ্তি। তাহলে কীভাবে পাইছি আমরা টাকাটা? নগদে পাইছি। সুতরাং নগদান হিসেব ডেবিট, যেটা আসবে ওটা তো ডেবিট, যেটা চলে যাবে ওটা ক্রেডিট। আমরা আগে থেকেই জানি, অনেক আগ থেকেই জানি, যেহেতু সবাই নবম দশম এবং দশমের ক্লাস এখানে যারা একবারে করো নাই তারা এগুলো একটু মনোযোগ দিয়ে করলে যাবে। তা প্লাস লেনদেনে যে চ্যাপ্টারটা পুরোটাই ক্লিয়ার হবে, কোনটি লেনদেন নয়, এগুলো ক্লিয়ার হবে এখানে। তাহলে হচ্ছে তার নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে প্রাপ্য কমিশন হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে তার কমিশন থেকে পাইছি টাকাটা, এই জন্য হচ্ছে প্রাপ্য কমিশন হিসাব ক্রেডিট 5,000 টাকা। এরপরে বর্তিতে লেখছে এখানে হচ্ছে 30 তারিখের কথা বলছে। 30 তারিখ হচ্ছে যায়, আমরা 30 তারিখ দেখবো এখানে রুবেলকে তার পাওনা টাকা পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা পরিশোধ। তার মানে হচ্ছে রুবেলের কাছে যে অ্যামাউন্টটা পাইতো আগের এন্ট্রিতে ছিল হচ্ছে রুবেলের কাছে টাকা হচ্ছে যায় 15,000 টাকা পাইতো। ওই 15,000 টাকা থেকে হচ্ছে যায় রুবেলে দিছে কত? 11,500 টাকা। তার মানে হচ্ছে যে এখানে ব্যাট আছে। তার হচ্ছে যায় এই রুবেল হচ্ছে যায় প্রদেয় বা রুবেল হিসাব। প্রদেয় জায়গা তোমরা ফাওনাদারও দিতে পারবা। প্রদেয় বা রুবেল হিসাব হচ্ছে যায় ডেবিট 15,000 টাকা, আর নগদান হিসাব হচ্ছে যায় ক্রেডিট 11,500 টাকা। ও নগদেই দিছে টাকাটা, এই জন্য তার কাছ থেকে কমে গেছে, এটা ক্রেডিট। প্রাপ্য বার্তা হিসাব হচ্ছে যায় 3,500 টাকা। বের করার সিস্টেম হচ্ছে যায়, যেহেতু এখানে বলে দিচ্ছে হচ্ছে যায় 11,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে, তার 15,000 টাকার মধ্যে থেকে দিছে কত? 11,500 টাকা। রুবেল হিসাবটা আগে, এই যে 23 নম্বর লেখা আছে, রুবেলের নিকট হতে পূর্ণ ক্রয় হচ্ছে যায় 15,000 টাকা। 15,000 টাকা হচ্ছে যায় পূর্ণ নিষ্পত্তিতে। যখন বলবো ওই টাকাটা আর পাওয়া যাবে না, ওটা হচ্ছে যে আমরা বার্তা হিসেবে লিখি সাধারণত। যেহেতু যেটা পাইছে নগদে পাইছে কত? নগদ হচ্ছে 11,500 টাকা। তার মানে হচ্ছে যায় 15,000 টাকা থেকে 11,500 গেলে আর থাকে 3,500 টাকা। ওইটাই হচ্ছে যায় প্রাপ্য বার্তা হিসেব ক্রেডিট। এ হলো ক্ষয়ের সমাধান। তোমরা তারপরেও কোনো কোশ্চেন থাকলে ওটা হচ্ছে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবা, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে যে আমরা গ নাম্বারটা সলভ করব। এগুলো হচ্ছে যায় ক খ গ প্রশ্নটা একটু ভালো করে পড়লে আসলে করা যায়, এবং কোন এন্ট্রিটা ডেবিট হবে কোন এন্ট্রিটা ক্রেডিট হবে ওইটা একটু খেয়াল করলে হবে। গ নাম্বারে লেখা আছে 5 তারিখ হচ্ছে যায় 5 তারিখ, 8 তারিখ, 23 তারিখ, 27 তারিখের লেনদেনগুলোর সাহায্যে টেবুলার শক হিসাব সমীকরণের প্রভাব দেখো। হিসাব সমীকরণের প্রভাব বললে হচ্ছে যায় তোমরা অবশ্যই এই গড়টা করবা, তারিখ, সম্পদ আর দায়, মালিকানা শর্ত। তারিখতে তো তারিখ বসবে, সম্পদের মধ্যে কি কি সম্পদ আছে। এই অঙ্কের মধ্যে হচ্ছে সম্পদ হচ্ছে যায় দুইটা, একটা হচ্ছে নগদ টাকাটা সম্পদ, আর হচ্ছে আসবাবপত্র, এছাড়া আর নাই। আর দায়ের মধ্যে হচ্ছে ফাওনাদার, সাধারণত ঋণটাও থাকে, ঋণ তো এখানে নাই, এই জন্য হচ্ছে ঋণটা দিয়ে নেয়। সম্পদের ঘরে হচ্ছে যে ব্যাংক থাকে, ব্যাংক জমা টাকা থাকলে, তারপর হচ্ছে যন্ত্রপাতি, এই সমস্ত এন্ট্রিগুলো যদি থাকে ওইটা আসে। এখন যেহেতু নাই ওইটা আর দিব না। এরপর হচ্ছে মালিকানা শর্ত হচ্ছে মূলধন। এখানে অনেকে উদ্বৃত্ত একটা ঘর দেয়, এগুলো আসলে বাড়তি ঝামেলা, এগুলোর জন্য স্পেশাল কোনো নাম্বার পাওয়া যায় না। অঙ্ক যদি না মিলে যত ডিজাইনে করুক কোনো কাজ হবে না। তোমরা যত শর্টকাটে করা যায়, যত দ্রুত করা যায়, এগুলো তো একটু সমান দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যায় 5 তারিখ হচ্ছে যায়, যেহেতু বলছে এখানে প্রশ্নের মধ্যে 5 তারিখ, আমরা দেখবো যে কী লিখছে। 5 তারিখটা আমরা একটু খেয়াল করি। 5 তারিখ বলছে যায় 40,000 টাকা নিয়ে নগদ টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, ওটা হচ্ছে যায় কী হবে? নগদ টাকা বাড়বে। তাহলে নগদে 40,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা হইলো, 40,000 টাকা নগদ টাকা বৃদ্ধি, আর হচ্ছে যায় মালিকানা শর্ত মূলধনটাও বৃদ্ধি পেয়েছে। আর হচ্ছে যায় 8 তারিখ। 8 তারিখটা আমরা দেখবো একটু। 8 তারিখে বলছে কি? 8 তারিখ হচ্ছে যায় নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। যদি নগদে আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে নগদ টাকা আমাদের কমবে, ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে যায় কমে গেছে। আর হচ্ছে যায় আসবাবপত্র হচ্ছে যায় বাড়বে। তাহলে এটা হচ্ছে যায়, এটার এফেক্ট হচ্ছে যায় টোটালি দুই দিকে হবে, হয়তো যে কোনো দুইটা ঘরে বসবে। তো এইটা তো এই নগদের ঘরে বসতে হচ্ছে যায় কমছে, হ্রাস, আর হচ্ছে যায় আসবাবপত্র ঘর হচ্ছে যায় বৃদ্ধি। তার মানে হচ্ছে এটা দুইটা এন্ট্রি ট্রান্সফার হয়েছে, এটা আসবাবপত্র আর হচ্ছে না, টোটাল এটা সম্পদের দিকে বসবে। এরপর হচ্ছে তারা আমাদেরকে বলছে যে 23 তারিখ। 23 তারিখ হচ্ছে রুবেলের নিকট হতে পূর্ণ ক্রয় 15,000 টাকা। আমরা দেখবো রুবেলের নিকট থেকে, যেহেতু রুবেল নামটা উল্লেখ আছে, তার মানে এটা হচ্ছে যায় বাকিতে ক্রয় করেছে। বাকিতে নাম ক্রয় করলে আমরা বুঝবো যে ওটা হচ্ছে নাম উল্লেখ থাকে, এটাই। তো এই হচ্ছে রুবেলের কাছ, ও হচ্ছে যায় রুবেলের কাছ থেকে যেহেতু ক্রয় করেছে, ফাওনাদার বাড়বে, আর হচ্ছে মালিকানা সত্ত্ব কমবে। কারণ হচ্ছে যায় রুবেলকে টাকাটা দিলে মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠান থেকে টাকা কমবে, রুবেলে টাকাটা পাবে। এই কারণ হচ্ছে যায় ফাওনাদার হিসাব, ফাওনাদার একজন বাড়লো, আর হচ্ছে মালিকানা শর্ত কমবে। এরপর হচ্ছে যায় সর্বশেষ যেটা তারা বলছে ভাড়া 27 তারিখ।
27টা হচ্ছে ভাড়া প্রদান 12,000 টাকা। ভাড়া যদি দিই আমার নগদ টাকা কমবে, মালিকানা শর্ত কমবে। আমি যদি আমার এই প্রতিষ্ঠানের যে আমার এই যে প্রতিষ্ঠান যে কোচিং সেন্টারটা আছে সোহেলস কেয়ার, এটার আমি যে মাস শেষে একটা ভাড়া দিই, ভাড়া দিলে কি হয় আমার নগদ টাকাটাও কমে, আবার আমার মালিকানা শর্ত কমে। সুতরাং এটা হচ্ছে ভাড়া দিলে কি হয় নগদ টাকা কমবে, আর হচ্ছে যায় মালিকানা শর্ত কমবে। এখন তোমরা কি করবা, লাস্টে যে কাজটা করবো ওটা হচ্ছে নগদটা যেটা মাইনাস, যেমন 40,000 টাকা থেকে 10,000 গেলে আর থাকে 30,000, 30,000 টাকা থেকে 12,000 টাকা গেলে আর থাকে 18,000 টাকা। এটা এটা নিয়ে আসবা। এরপর হচ্ছে এখানে তো 10,000 আছে, 10,000 বসবে, 18 আর 10 হচ্ছে 28,000, এটা ক্লোজ করে দিবা। এদিকে হচ্ছে 15,000 আছে, 15,000 বসবে। আবার এখানে হচ্ছে 40,000 থেকে 15,000 যাবে, 12,000 যাবে, যাওয়ার পর আর থাকে 13,000। এই 13,000 আর 15,000 28,000 দুইটাই মিলে গেছে। এই হলো এই অঙ্কগুলোর সমাধান। তো আমি আসলে চেষ্টা করছি খুব দ্রুত বোঝানোর, ভিডিও যাতে বড় না হয় এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করার চেষ্টা করি। এই হলো আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। 2 দিন আমি হচ্ছে তাই ফার্স্ট পেপার করাবো, আর হচ্ছে 3 দিন হচ্ছে যেহেতু আমি বেসে পরে 5 দিন সপ্তাহে, যে এদের পরীক্ষা অতি নিকটে জুনে যেহেতু 30 তারিখ বলতেছে পরীক্ষা হবে, তো সুতরাং এই জন্য হচ্ছে আমি চেষ্টা করতেছি। তারা অনেকে প্রশ্ন করতেছে আমাদের ফার্স্ট পেপারটাও করাইতে, ফার্স্ট পেপারের নাম্বারটা সহকারে, যেহেতু সেকেন্ড পেপার একসাথে অ্যাড হবে, এই জন্য হচ্ছে আমি 2 দিন ফার্স্ট পেপার করাই, আর হচ্ছে 3 দিন হচ্ছে সেকেন্ড পেপার করে। সেকেন্ড পেপারে যেহেতু অঙ্ক বেশি, তো এইভাবে করো তোমরা। এই অঙ্কটা সলভ করলে দেখবে যে পরবর্তী যে অঙ্কগুলো আমি করাবো এগুলো খুবই ইজি লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।